আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা সুদেব, এবার তো এই মেয়েটাকে এখান থেকে অন্যত্র নিয়ে যাবার ব্যবস্থা করতে হয়। তোকে কেউ যেতে বললে আজ এই সুদেব রক্ত গঙ্গা বইয়ে দেবে এখানে। তোকে কেউ আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা করলে তুই দেখ, তুই শুধু দেখ না আমি তার কি করি, তুই দেখ। ঠিক আছে ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন বসো তো, সামনে যেখানে বসেছিলে ওখানে গিয়ে বসো। কেন? ওখানে বাবার পাশে মা আছে, দাদার পাশে বৌদি আছে, তাহলে তুই কেন আমার পাশে বসবি না? তুই ওখানে গেলে তবেই আমি ওখানে গিয়ে বসবো। টিচার দিদি কি আসবে না আজ? এই গায়ের লোকগুলো ঝামেলা করলে টিচার দিদি পাশে থাকলে আমি জোর পাবো তো। হে লাজু, তোর সঙ্গে টিচার দিদির কোনো কথা হয়েছে? সে কি আজ আসবে না? দেখি দেখি দেখি, এ নাও। দাও দাও দাও, সকলকে দাও। হ্যাঁ, ওরে এদিকে আগে ঠাকুরের ঠান্ডা করো মাথা। দেখি, বলছিলাম মোড়ল মশাইকে একটু দেন দেন দেন। বড় বৌমা, তুমি দীপাকে সঙ্গে নিয়ে একটু পেশাদ গুলো বেড়ে রাখো আরো বেশি বেশি করে। অনেককে দেখছি আসেনি পুজোতে, তাদের সব বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে তোমাদের। মা, ঠাকুমশাই ছাতাটা বেঁধে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই শাড়ি আর গামছাটা ঠাকুমশাই তো মা? হ্যাঁ হ্যাঁ, ও সবই আমার পাওনা। তবে মা, এই চাল কলাটা একটু আলাদা আলাদা করে দিও, যেন মাখামাখি না হয়। ঠিক আছে। তুমি তো আমাদের সুদেবের বিদ্যাপতি বউ, তাই নে? আমি তো মোটে 12 ক্লাসে পরীক্ষা দিয়েছি গো। আহা, আমাদের গায়ে কটা মেয়ে তা দিয়েছে বলো দেখি? তবে ঢের দেরিতে বিয়ে দিয়েছে বাপ মা তোমার। চাকরি বাকরি করানো মন ছিল বুঝছি। সে আমি জানি না। ও, রাখো তো সব কথা, বিদ্যাপতির বিদ্যেধরীর গল্প পরে হবে। আগে বলো তুমি, তোমার কোন বরকে বেশি ভালো লেগেছে? কোন বড় মানে? আমার তো একখানে বড়ই যে ওখানে দাঁড়িয়ে আছে। আরে ও তোমার এক কানে বউ, সে তো আমরা জানি গমি। কিন্তু কলকাতায় যে বাড়িতে তুমি ছেলে, সেখানে তো শুনেছি নাকি তোমরা স্বামী আর স্ত্রীর মতো ছেলে। ওই লোকটা কেমন গা? কার কাছে শুনেছো গো তুমি এই কথাটা? আমাকে একটু বলো, আমি তার সাথে একটু কথা বলি। আহ, চুপছো কেন? আসলে আমাদের গ্রামের দেশে আগে তো কখনো এরকম কাণ্ড দেখিনি আমরা, যে বউ বিয়ে করে চলে যায় অন্য কারোর ঘরে ঘর করতে, সেখানে 8 মাস ঘর করে, আবার এখানে এসে দিব্যি বউ সেজে সংসার করছে। কি হলো লাজু? কি কথা হচ্ছে এখানে? হ্যাঁ, কি গো পদ্ম, কি কথা হচ্ছে আমাদের লাজুর সাথে? না, এই জিজ্ঞেস করছিলাম ওকে, ওর কোন শ্বশুর বাড়ি বেশি ভালো লেগেছে। মানে তোমাদের তো স্বভাব চরিত্রে একটুও বদল হলো না গো পদ্ম। বলি, এখন যদি 1 হাট লোকের সামনে আমি তোমাকে শুধুই, তোমার বরের টাউনের বউয়ের কি খবর গো? ভালো লাগবে? হুম, আরে এই যে সুরমা, তোমাকে যদি শুধুই যে তোমার বড় ছেলের কথা, সে কেমন আছে, ভারী ভালো লাগবে না? হুম, দেখো আমাদের লাজুর কিন্তু অমন ব্যাপার স্যাপার নয়, মানে তোমরা যেটা ভাবছো সেরকম কিন্তু কিছুই নয়।
একটা দুর্ঘটনার কবলে পড়ে এই মেয়েটা কোথায় না কোথায় গিয়ে পৌঁছেছিল, কিন্তু তারা শুধু তাকে সে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, অন্য কিচ্ছু নয়, বুঝেছ? ব্যাস। তুমি ব্যাস বললে তো ব্যাস হয়ে যাবে না। তা বলি ও মোড়ল, তুমি তো বলেছিলে যে এই মেয়েকে বিদায় করতে হবে। তা পুজো তো শেষ হয়ে গেছে, তাহলে আমরা এই মেয়েকে এবার বিদায় করতে পারি কি না বলো তোমরা? হ্যাঁ সে তো বটে, সে তো বটে, সে তো বটে। বাবা সুদেব, এবার তো এই মেয়েটাকে এখান থেকে অন্যত্র নিয়ে যাবার ব্যবস্থা করতে হয়। কেন মোড়ল কাকা? আমার বউ কোথায় থাকবে না থাকবে সে নিয়ে তোমাদের এত কথা বলার কি আছে? আর তোমাদের মতামত আমি নিতে যাবই বা কেন? সে আমার বউ, ও কোথায় থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। লাজু কোথাও যাবে না, আমি যেখানে আছি ও সেখানেই থাকবে। তোমার ছেলে কি বলে গো হারান দাদা? এই সুদেব, মুখ সামনে কথা বল। কার সামনে কি বলছিস জানিস? এই কামরূপ কামাখ্যার যুদ্ধ। চুপ কর! তোকে মাতব্বরি করতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? এতে মাতব্বরির কি আছে? আমার বইয়ের টাকা নিয়ে গায়ের লোকের তো মাথা ব্যথা হচ্ছে কেন? সে কি অন্যের কাটছে না পড়ছে? আমার বউ এখানেই থাকবে। এই ভাই, আরে বাবা তো কথা বলছে, তুই এই নিয়ে কেন কথা বাড়াচ্ছিস? বাবা তো কথা বলছে নাকি? এই চলো তো, সরো 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 সরো। বাবা, আমি তো দেখছি সুদেবকে তার বউয়ের ওপর অনেক টান পড়েছে। এসব কথা কিন্তু ছেলনে হারান দাদা। পুজোর আচার যেই শেষ হলো অমনি তোমাদের কথা তোমরা পাল্টে নেবে, সে তো হবার নয় কো। বলি বউয়ের টাকা নিয়ে বাড়ির সকলে কি একমত? সেটা আমার আগে জানার দরকার। ও মোড়ল, এই সুদেবের মা একটু আগেই না আমাদের খুব কথা শোনাচ্ছিল, জানো তো? ওই বউয়ের সাথে একটু ভালো মন্দ কথা বলছিলাম বলে মনে হচ্ছে সবাই মিলে সর করে না এই নষ্ট মেয়েকে এখানেই রাখতে চাইছে। বটে হারান দাদা, তুমি যে আমাকে কথা দিয়েছিলে যে পুজোর পরে বউ বিদায় হবে, তার কি হলো? কি আবার হবে? কথার কেলাম হলো